নমস্কার বন্ধুরা, রান্নায় বাঙালিয়ানায় আপনাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা আজকে একটি ফুলকপির নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। ফুলকপি আর আলু দিয়ে আজকে কালিয়া রেসিপি, মানে ফুলকপির কালিয়া রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ। এরপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে হাই ফ্লেমেই পেঁয়াজটাকে বেরেস্তার মতো ভেজে নেব, মানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভেজে নিতে হবে, লো বা মিডিয়াম করার প্রয়োজন নেই। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে একদম বেরেস্তাও রেডি হয়ে গেছে। এরপরে পেঁয়াজটা আমি তেল থেকে তুলে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এক এক করে ফুলকপিটাকে মিডিয়াম ফ্লেমে আমি এপিট ওপিট করে ভাজবো। খুব হাই ফ্লেমে ভাজার প্রয়োজন নেই, ফুলকপিটা মিডিয়াম ফ্লেমেই ভাজতে থাকবো। হালকা যখনই লাল হয়ে যাবে তখন ফুলকপিটা তুলে নেব। মাঝারি ফ্লেমেই আমি ভেজে নিয়েছি ফুলকপিটাকে। এরপরে লাল লাল হয়ে গেছে ফুলকপিটা, লবণ হলুদ দিয়েও আপনারা ভাজতে পারেন, আমি খালি ফুলকপিটাকে ভেজে নিয়েছি। এরপরে আলু দিয়ে দিচ্ছি। 4টে ছোট ছোট দেখে আমি চন্দ্রমুখী আলু দিয়ে দিয়েছি, তবে আপনারা এই আলুগুলোকে মাঝ বরাবর আরেক ফালি করে কেটে দিতে পারেন যদি বড়টা এতটা বড় ভালো না লাগে। আর সেদ্ধর ব্যাপার আছে, যেহেতু চন্দ্রমুখী আলু তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলি, আর ছোট ছোট সাইজের বলি আমি একটু গোটা গোটা দিয়েছি। এরপরে লাল লাল করে আলুটাকেও ভেজে নিয়েছি, মাঝারি ফ্লেমেই ভেজে নিয়ে তুলে নিলাম। ওই তেলের মধ্যে তেজপাতা, হাফ শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। একটু যখন সুগন্ধ বেরিয়ে যাবে তেলটা থেকে আপনারা তখনই এতে মশলাটা দেবো। এরপরে হচ্ছে এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা দুটো নিয়েছি। আদার পরিমাণটাও বেশ অনেকটা পরিমাণে নিয়েছি, আর রসুনটা নিয়েছি এখানে 7 থেকে 8 কোয়ার মতো নিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়ে এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার পর বেশ কষিয়ে নিচ্ছি, মানে 1 থেকে 1.5 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটা, মানে সেই ঝাল লঙ্কার গুঁড়ো সেটাও দিতে পারেন। আর কাঁচা লঙ্কাটা সেরকম ঝাল ছিল না, ঝালটা আপনারা কাঁচা লঙ্কা বেশিও দিতে পারেন যদি ঝাল বেশি খেতে চান। এরপরে এখানে আমি বেরেস্তা আর এখানে 20 থেকে 25টার মতো নিয়েছি এখানে কিশমিশ দিয়ে ভালো করে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এভাবে যদি কালিয়াটা বানান না, টেস্ট দুর্দান্ত হবে। একবার বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এরপরে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমেই কষাতে থাকবো, যতক্ষণ তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে থাকতে হবে। বেশ ভালোভাবে এটা ধরে ধরে একটু কষাতে হবে। কষানোর পর এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই দিয়ে দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ এখানে দিয়ে দিয়েছি মানে টমেটো সস দিয়েছি। এরপরে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো, মানে 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এখানে ভালো করে এটাকে আবারও কষিয়ে নিতে হবে, যাতে করে টক দই আর এখানে যে টমেটো সসটা দিয়েছি সেটা যেন ভালোভাবে, মানে তার গন্ধটা যেন চলে যায়, কাঁচা গন্ধটা। একদম দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এখনই আমি গরম জল এখানে অ্যাড করছি। গরম জল অ্যাড করতে হবে, অনেকটা পরিমাণে গরম জল অ্যাড করেছি। এরপরে জলটা ফুটে উঠে গেছে, মানে ঝোলটা আর কি। এরপরে আলুগুলো দিয়ে দিয়েছি, আর ফুলকপিগুলো না এখন খুব একটা যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেরকমটা নয়, সেই জন্যই ফুলকপিটা আলুর সাথে দিয়ে দিয়েছি। পরে যখন ফুলকপিটা একদম নতুন উঠবে তখন কি করবেন, ফুলকপিটা আলুটা 50% সেদ্ধ হওয়ার পরেই দেবেন ফুলকপিটা। এরপরে ঢাকা দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে একদম আলু আর ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছি। আর কালিয়া যেহেতু একটু কারি কারি টাইপের হবে, মানে খুব বেশি ঝোলঝোল হবে না, ঝোলটা একদম বেশ অনেকটাই শুকিয়ে গেছে। এরপরে আমি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপি দুটোই খুব ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিটাও দেখিয়ে দিচ্ছি। আর খুব বেশি ঝোল রাখাও যাবে না, আবার খুব বেশি একদম শুকিয়ে নেওয়া যাবে না ঝোলটা। এরকম মাঝারি রাখতে হবে, তাহলে দিতেও সুবিধা হবে তরকারিটা। এরপরে ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা তবে নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যে কি এখানে যেহেতু কিশমিশ দেওয়া আছে তাই চিনিটা সেই পরিমাণ অনুযায়ী দেবেন, তাহলে মিষ্টিটা কিশমিশে থাকবেই যেহেতু, সেই জন্য। এরপরে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, আর স্বাদ অনুযায়ী একটু লবণটা লাগছিল সেই জন্য দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এরপরে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন রান্নাটা কিন্তু হয়ে গেছে। এরপরে আপনারা চাইলে ঘি গরম মশলা দিতে পারেন, আমি ওপর থেকে একটু ঘি
দিয়ে দিয়েছি, গরম মশলাও চাইলে দিতে পারেন। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি, এক টিস্পুনের মতো দিয়েছি, খুব বেশি দিইনি। ঘি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট আমি একটু রেস্টে রেখে দেবো। তাহলে একদম আলু ফুলকপির কালিয়া পুরোপুরি রেডি হয়ে যাবে। একবার এইভাবে একটু বানিয়ে দেখতে পারেন যে আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগছে কি না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটি রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। এখন আমি একটা পাত্রের মধ্যে আলু ফুলকপির কালিয়াটাকে পরিবেশন করে নিচ্ছি। এটা রুটি, পোলাও, লুচি, ভাতের সাথেও দারুণ লাগবে খেতে। যদি একবার বানিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন, এটা তো ফ্রায়েড রাইস যে কিছুর সাথে দারুণ লাগবে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।